উদ্ভিদের বৃদ্ধি বৃদ্ধি ঘটানো। ঠিক আছে, উদ্ভিদের বৃদ্ধি ঘটানো। এবার উদ্ভিদ কিরকম ভাবে বৃদ্ধি পাবে? একটা হয় উদ্ভিদ তার গাছটা লম্বায় বড় হবে এবং আরেকটা হচ্ছে গাছটা কি হবে, চওড়ায় বড় হবে। দু ধরনের বৃদ্ধিতেই কিন্তু উদ্ভিদ ধর্ম সাহায্য করে থাকে। তাহলে আমি এক্ষেত্রে আমি কি বলতে পারি যে বৃদ্ধি তো ঘটাচ্ছে, কেমন বৃদ্ধি? তাহলে 1 নম্বরে বলতে পারি অগ্র বৃদ্ধি একটা, আর 2 নম্বরে বলতে পারি যে পার্শ্বীয় বৃদ্ধি। পার্শ্বীয় বৃদ্ধি একটা অগ্রবৃদ্ধি ঘটাবে, মানে একটা গাছ যদি লম্বায় বৃদ্ধি পায় এবং মূলের দিক থেকেও যদি বৃদ্ধি পায় তখন সেটাকে আমরা বলবো অগ্রবৃদ্ধি। ঠিক আছে, গাছটা যখন লম্বায় বড় হচ্ছে তখন সেটাকে আমরা বলবো অগ্রবৃদ্ধি। এবং গাছটা যদি ধরে নাও এরকম প্রথমে এরকম ছিল, কিছুদিন পর আস্তে আস্তে গাছটা এতটা চওড়া হলো, এতটা এক্সট্রা আরো বেড়ে গেল, সরু ছিল এবং আস্তে আস্তে দেখা গেল গাছটা কিন্তু আরো চওড়া হয়ে গেছে, মোটা হয়ে গেছে, তখন সেটাকে বলা হবে কি, এটা পার্শ্বীয় বৃদ্ধি। এই পার্শ্বীয় বৃদ্ধি কেন হয়? বলছে ক্যাম্বিয়ামের বিভাজনের এখানে ক্যাম্বিয়াম থাকে, সেই ক্যাম্বিয়াম বিভাজন হওয়ার ফলে কিন্তু পার্শ্বীয় বৃদ্ধিটা হয়ে থাকে। আর অগ্রবৃদ্ধি সাধারণত আমরা ভাজক কলা মানে বর্ধনশীল অংশগুলো যেগুলো রয়েছে এই অংশটা কাণ্ডের মাথাটা বিভাজিত হয়ে কাণ্ডটা লম্বায় বৃদ্ধি পাবে এবং মূলটাও কিন্তু নিচের দিকে বৃদ্ধি পাবে, দুক্ষেত্রে কিন্তু আমরা অগ্রবৃদ্ধি বলতে পারি। তাহলে এই গেল উদ্ভিদের হরমোনের কাজ। উদ্ভিদ হরমোনের প্রধান কাজ বলতে পারি, প্রথম কাজ বলতে পারি উদ্ভিদের বৃদ্ধি ঘটানো। উদ্ভিদের বৃদ্ধি ঘটানো, সেটা অগ্রবৃদ্ধি হতে পারে এবং সেটা পার্শ্বীয় বৃদ্ধিও কিন্তু হতে পারে। এবার দেখো 2 নম্বর কাজ। 2 নম্বর কাজ কি বলবো? 2 নম্বর কাজ হচ্ছে ফুল ফোটানো। ফুল ফোটানো, ঠিক আছে, হরমোন, উদ্ভিদ হরমোন কিন্তু ফুল ফোটাতেও সাহায্য করে। 3 নম্বর মুকুলোদ্গম মানে কি বলবো? মুকুলোদ্গম মানে মুকুল তৈরি করে। মুকুল মানে ধরে নাও একটা গাছ রয়েছে, এটা একটা পাতা রয়েছে, এখানে থেকে ছোট ছোট অনেক সময় পাতা বেরিয়ে থাকে, সেখানে হয়তো ভবিষ্যতে কি হবে, শাখা প্রশাখা তৈরি হবে। এখানে ধরো ছোট ছোট পাতা বেরিয়ে রয়েছে, সেটা ফুলের মুকুল হোক বা কাণ্ডের মুকুল হোক বা পাতা মুকুল হোক, সেগুলো যে কোনো মুকুলের ক্ষেত্রেই কিন্তু মুকুলোদ্গম, সেই মুকুলটাকে যখন বড় করা হচ্ছে সেটাতে কিন্তু সাহায্য করছে উদ্ভিদ হরমোন। তাই মুকুলোদ্গম হচ্ছে উদ্ভিদ হরমোনের আরেকটি কাজ। 3 নম্বর হলো 4 নম্বর হচ্ছে অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গম কি জিনিস? অঙ্কুরোদ্গম হচ্ছে বীজ থেকে চারা তৈরি, চারা গাছ তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে অঙ্কুরোদ্গম। একটা বীজ থাকবে, একটু আগে আমরা শিখলাম বীজে ভ্রূণ থাকে, সেই ভ্রূণের মূল থেকে মূলটা তৈরি হবে এবং কাণ্ড থেকে মুকুল থেকে কাণ্ডটা তৈরি হবে এবং তারপর সেখান থেকে কিন্তু পাতাও তৈরি হবে। তো এই পদ্ধতিটা হয়ে গেল অঙ্কুরোদ্গম। উদ্ভিদ হরমোন কিন্তু অঙ্কুরোদ্গমেও কিন্তু সাহায্য করে থাকে। 1 2 3 4 চারটে কাজ আমরা জানলাম। 5 নম্বর কাজটা খুবই আমরা বলতে পারি ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, আমরা উদ্ভিদের চলনে ট্রপিক চলন সম্পর্কে জেনে এসেছি। তো এই ট্রপিক চলন কিন্তু নিয়ন্ত্রণ করে উদ্ভিদ হরমোন। তাহলে উদ্ভিদ হরমোন কি করে? ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে।